সামনে লাশ থুইয়া, গ্রামে কিছু কিছু গ্রামে এগুলো প্রচলন আছে, সামনে লাশ রেখে উপস্থিত লোকজনকে লক্ষ্য করে বলে, ভাইরা যে লাশটা আমরা সামনে নিয়ে জানাজা পড়াবো লোকটা কেমন ছিল? সবাই কয় ভালো, আর মনে মনে কয় সুদখোর। মনে মনে কি কয়? এই মাইকের আওয়াজ মাঝে মাঝে ক্লিয়ার হয়, মাঝে মাঝে ক্লিয়ার হয় না। একটু আমার কানটা ক্লিয়ার করো, বক্সটা ক্লিয়ার করো। হ্যাঁ, আমি কি আলোচনা চালাবো? আজান হয়তো হবে, টেনশন নাই। আমি এমন হুজুর না যে নামাজ পড়বো না। আমার দেশে কিন্তু বহু দরবার আছে, অনেক পীরের দরবার আছে, নামাজ লাগে না। পানির তলে মোমবাতি, বাউ বাতাসে নেভে না, বাবার নামে হালকা দিলে অজু গোসল লাগে না, অজু লাগে না, গোসলও লাগে না। মোল্লা মুন্সি নামাজ পড়ে, দেখছেন আমাদের আবার কয় মোল্লা মুন্সি নামাজ পড়ে, মারেফত তো বোঝে না। বাবার নামে হালকা দিলে সতরও লাগে না, সতর ঢাকা লাগে না। আবার মাঝে মাঝে জিকিরও করে, হু খাজা। আচ্ছা, নামটা নিতে হবে কি ব্যক্তির না আল্লাহ? নামটা যদি মুখে নিতেই হয় কার নাম নেব? বলছে হু খাজা। দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল। জোরে বলি নাউজুবিল্লাহ। এরকম ইবলিসের পাঠশালাও আমার দেশে আছে না নাই? আচ্ছা, এই সমস্ত ভণ্ডামি দূর করার জন্য কিছুই লাগবে না, শুধু 1.5 হাত লাঠি যথেষ্ট। ঠিক কিনা? এরা জাতিকে মুশরিক বানায়। ওই সমস্ত দরবারে গিয়ে মূর্খ মানুষ বোঝে না তো, মূর্খতে ইমান যখন তখন মূর্খের চলে যায়। মূর্খতা একটা অভিশাপ। আমাদের আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন মূর্খ না জ্ঞানী? বলেন মূর্খ না জ্ঞানী? হ্যাঁ, হয়তো তারাই মূর্খ ভাবতে পারে যারা বানরের বংশধর। ঠিক কিনা? মানুষ নাকি আগে বানর ছিল। কি বলবো, নতুন নতুন কি কি যে আসে, কি যে প্রোডাকশন সমাজে চালু হয়, মাঝে মাঝে প্রোডাকশন, বুঝলেন তো? এগুলো আসে। আমরা মানুষ, আমাদেরকে বানর বানায় দিচ্ছে। ডারউইন বলতেছে যে মানুষ আগে বানর ছিল, বানররা গাছের ডালে ডালে চলতে চলতে ওই ডালের সঙ্গে ঘেঁষা খাইয়া লেজটা পরে কি বানর মানুষের রূপ নিয়েছে। কমতে এটা কি সুস্থ মানুষের কথা না মদ খাওয়া লোকের কথা? পাগল না তো, পাগল তো পারে না। মদ খাইছিল, কি খাইছিল? সুনামগঞ্জ জেলার বিশম্বপুর উপজেলার মথুরকান্দি আল ফালাহ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ মাহফিল ইন্তেজামী কমিটি কর্তৃক আয়োজিত জুমাবারে দিনের বেলা অনুষ্ঠিত আজকের এই 16তম তাফসীরুল কোরআন মাহফিল 2023 মথুরকান্দি স্কুল মাঠে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মুফতি জিয়াউল হক, মৌলভী আহমদ হুসাইন, হাজি সঈদুর রহমান, মাওলানা আব্দুল মতিন, আজকের মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন, প্রথিতযশা আলেমে দ্বীন মুহতারাম মাওলানা ইমরুল হাসান জাফরি হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের বরেণ্য অতিথি শলুকাবাদ ইউপির সম্মানিত চেয়ারম্যান মহোদয়, ইসলাম দরদি ব্যক্তিত্ব জনাব নূরে আলম সিদ্দিকী তপন সাহেব, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ
প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। আজকে 7 দিনের শ্রেষ্ঠ দিন, জুমার দিন। আমরা শুক্রবার বলবো না, আমরা বলবো জুমাবার। কিবার বলবো? জুমাবার। যে সেই শব্দটি আমাদের মুখে আনা উচিত, যে শব্দটা বললে সওয়াব পাওয়া যায়। যেরকম আল্লাহ তাআলা জুমআ নামে একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল জুমআ। তাহলে এই দিনে একটা সূরা আছে না নাই? আচ্ছা, তাহলে সেই দিনটার যখন নামটা নেবই, আমরা আর ভুল করে ওটা বলার দরকার নাই, বলবো কিবার? কিসের দিন? জুমার দিন। আমার নবীজি এরকম করে নাম যদি কোনো বরকতময় না মনে করতেন, এটাকে চেঞ্জ করে দিতেন। যেরকম মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। মদিনার পূর্ব নাম কি ছিল? ইয়াসরিব। আমার নবীজি মদিনায় আসার পর এটার নামটা চেঞ্জ করে ফেললেন। এক সাহাবী ভুল করে আবার ইয়াসরিব বলেছিলেন। রাসূল বললেন, সাহাবী তুমি বলো মদিনা, মদিনা। আবার বলো, আবার বলো, আবার বলো। 3 বার তিনি তাকে সতর্ক করে বলেন যেন এরপরে আর মদিনা ছাড়া যেন ইয়াসরিব না বলা হয়। সম্মানিত ভাই, কারণ বৃহস্পতিবার আসলে আমরা জুমার দিনের জন্য প্রস্তুতি নিয়ে ফেলি, তাই না? এই জন্য আমরা এটাকে কিসের দিন বলবো? জুমার দিন। জুমার দিন আল্লাহ তাআলা স্পেশাল একটা অর্ডার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون। জোরে বলুন আল্লাহু আকবার। জুমার দিনে যখন তোমাদেরকে ডাকা হবে, সেই সময় তোমাদের সকল কাজ ফেলে দিয়া তোমরা কি করবে? জুমার দিন আল্লাহর ডাকে সাড়া দিয়া সব কাজের বড় কাজ হলো তোমাকে সেই দিন জুমার দিন জুমার নামাজে তুমি হাজির হয়ে যাবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, জুমার দিনে মুসল্লি পাওয়া যায়, কিন্তু যে মুসল্লি আমরা পাই তাও মিলেও যদি আমরা পরিসংখ্যান করতে যাই, জুমার দিনেও বহু লোক আছে মুসলমান, তারা জুমার নামাজটাও পড়ে না। আছে না নাই? আছে না নাই? আচ্ছা, জুমার নামাজটা পড়ে না। এত ব্যস্ত, ব্যস্ততার তীব্রতায়, ব্যস্ততার আধিক্যে সে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার সময়টাও পায় না। জুমার দিন অনুযায়ী যদি আমরা হিসাব করি, এদেশে কত পার্সেন্ট লোক জুমার সালাতটা আদায় করে, এটাও যদি আমরা পরিসংখ্যানে নিয়ে আসি, খুঁজে পাওয়া যাবে সর্বোচ্চ 15 থেকে 20%। আর এমনি যদি 5 ওয়াক্ত নামাজের যদি জরিপ করি আমরা, তাহলে খুঁজে পাওয়া যাবে সর্বোচ্চ 4 থেকে 5%। আপনি আপনার আশেপাশের প্রতিবেশীর দিকে তাকান, উত্তর আপনিও খুঁজে পাবেন। আপনি আপনার গ্রামবাসীর দিকে তাকান, আপনি উত্তরটা খুঁজে পাবেন। এই বেনামাজি, নামাজ পড়ে না, এই সমস্যা কি শুধু আঞ্চলিক না জাতীয়? বলেন, এটা কি আঞ্চলিক সমস্যা? শুধু কি এলাকার সমস্যা না জাতীয় সমস্যা? জাতীয় সমস্যা। কিন্তু আমরা তো সবাই মুসলমান, আমরা সবাই কি মুসলমান? মুসলমান নামাজ ছাড়বে না ধরবে? আচ্ছা, মুসলমানকে নামাজ পড়ার জন্য বলতে হবে, এটা আমার কাছে কেমন যেন আশ্চর্য লাগে। মুসলমানকে নামাজের কথা বলতে হবে কেন?
মুসলমান তো তাকেই বলে যে নামাজটা পড়ে। কি আমি কি ভুল বললাম? মুসলমান তাকেই বলে যে কি করে, নামাজটা পড়ে। এটা আমার কথা না, আমার রাসূল বলেছেন আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য সৃষ্টি হলো নামাজ। একজন কাফেরকে নামাজ পড়া দেখা যাবে না, আর একজন মুমিনকে নামাজ পড়ে এটা দেখা যাবে। কত প্রান্তিক, কত চূড়ান্ত, কত ডেঞ্জারাস কথা রাসূল বলেছেন। এরপরেও মুসলমান নামাজ পড়ে না। আবার নামাজ না পড়লে কি হবে? বুকটা উঁচু করে বলে, হুজুর নামাজ না থাক, আমার কি ইমান চলে গেছে নাকি? আছে এরকম বলার লোক মনে হয় সুনামগঞ্জে নাই। তাহলে এই জাতীয় কথা বললে কি সুনাম হয় না দুর্নাম হয়? বলেন কি? দুর্নাম হয়ে যাবে। সুনাম ঠিক রাখতে হবে। শুধু নামের আগে সু লাগালেই সুনাম হয় না, কর্মের সাথে সু থাকতে হবে, সুকর্ম থাকতে হবে। কুকর্ম করে সুনাম অর্জন করা যাবে না, সুকর্ম করেই সুনামটা অর্জন করতে হবে। এই পৃথিবীতে যত সুকর্ম আছে, ভালো কাজ আছে, এর মধ্যে এক নাম্বার কাজ হলো ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, অতএব আপনি কি করুন? আপনি নামাজ পড়ুন, আপনি কোরবানি করুন। যারা বলবে লেস কাটা, তারাই হলো প্রকৃত লেস কাটা। আপনাকে যারা বলবে লেস কাটা, তারাই হলো প্রকৃত লেস কাটা। এই জন্য আমার বন্ধুগণ, একজন মুমিনকে নামাজ পড়তেই হবে। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেবে, রাসূল বলেছেন সে যেন কুফরি করে ফেললো, মারাত্মক বড় অপরাধ করে ফেললো। যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দিল, সে যেন আল্লাহর সঙ্গে বড় নাফরমানি করে ফেললো। এত শক্ত কথা থাকার পরেও আজকে মুসলমান নামাজ না পড়ে সে কি ইমানের দাবি করবে না? তাকে মুনাফিক বলা যাবে, মুনাফিক বলা যাবে। মুনাফিক কেন হবে না সে? যে আল্লাহকে ফাঁকি দিতে পারে, সে বান্দাকেও ফাঁকি দিতে পারে। যে আল্লাহর হক নষ্ট করতে পারে, যে সে বান্দার হক নষ্ট করতে পারে। নামাজটা কার হক? আসতে বলবেন না, কার হক? আল্লাহর হক। আল্লাহ বলছেন বান্দাকে ডেকে ডেকে বলছেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। কল্যাণের দিকে আসো, নামাজের দিকে চলে আসো। কিন্তু বান্দার কানে কানে আজানও চলে যায়, মাইকে বড় আওয়াজ তার বান্দার কানে চলে গেল, কিন্তু বান্দা নামাজে হাজির হলো না। এখানে লঙ্ঘন হলো কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? রাস্তায় চলতে নিয়ে যদি আপনি রাস্তার ট্রাফিক সিগন্যালকে যদি আপনি লঙ্ঘন করে ফেলেন, নিয়মটা ভঙ্গ করে ফেলেন, রাস্তায় বাম দিকে না চলে আপনি ডান দিকে চলেন, মামলা খাওয়ার সম্ভাবনা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই দুনিয়াতে চলতে গিয়ে যদি কোনো আইনকে যদি কেউ লঙ্ঘন করে ফেলে, সঙ্গে সঙ্গে তার নামে বড় কোনো তার নামে আইন লঙ্ঘনের মামলা হয়ে যায়, পানিশমেন্টের ব্যবস্থা হয়ে যায়। অথচ এই পৃথিবীতে যত আইন আছে, সবচাইতে বড় আইন, সবচাইতে বড় হুকুম হলো আল্লাহর পক্ষ থেকে যে হুকুম মুসলমানকে বলা হয়েছে। একবার নয়, দুবার নয়, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারে তাকিদ দিয়েছেন ৮০ বারেরও বেশি বার। যেরকম সুবহানাল্লাহ, ৮০ বারেরও বেশি বার। যদিও নামাজ কায়েমের কথা বলেছেন, কিন্তু নামাজের কথা স্মরণ করে দিয়েছেন। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। কল্যাণের দিকে আসো তাড়াতাড়ি, নামাজের দিকে আসো তাড়াতাড়ি করে, দেরি করো না। বান্দা যখন আজান শোনার সঙ্গে সঙ্গে জবাব দিতে দিতে মসজিদের দিকে রওনা দেওয়া শুরু করে, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় নেকি লেখা শুরু করে দেন। বান্দা যখন মসজিদে ঢোকার আগ দিয়ে যখন বান্দা ওযু বানায়, ওযুর বদৌলতে তার হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়।
মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। দুই পা ধৌত করে যখন নামাজে দাঁড়ায়া যায়, আল্লাহ বান্দার সামনে দাঁড়ায়া যান। আল্লাহ বলেন, বান্দারে তুই আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসছিস, আমিও তোর সামনে দাঁড়ায়া গেলাম। তাহলে আমার সামনে দাঁড়ান আল্লাহ তাআলা কখন? নামাজের সময়। কান্নাকা তারাহু, যেন তুমি তোমার আল্লাহকে দেখতে পাচ্ছ। ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি তোমার আল্লাহকে না দেখতে পাও, আল্লাহ তোমাকে অবশ্যই দেখছেন। এমন ফিলিংস নিয়ে, এমন অনুভূতি নিয়ে বান্দা তুমি নামাজে দাঁড়ায়া যাবে, এমন সেন্স নিয়ে তুমি নামাজে দাঁড়ায়া যাবে। যদি কোনো বান্দা রেগুলার নামাজ পড়ে, আল্লাহ তাআলা নামাজটা বান্দাকে দিয়েছেন অসুস্থ হওয়ার জন্য নয়, সুস্থ থাকার জন্য। ভারতের একজন বড় ডাক্তার আছে, ডাক্তার দেবী শেঠি, নাম শুনছেন কিনা জানি না। ডাক্তার দেবী শেঠি, তিনি একটা স্ট্যাটাসে তিনি তার একটা বক্তব্য উপস্থাপন করেছেন। তিনি বলছেন, আমি গোটা দুনিয়ার বহু রোগী দেখেছি, ইউরোপ, আমেরিকা, হিন্দু, বৌদ্ধ ধর্ম, তারপরে হিন্দু, মুসলিম, বিভিন্ন ধর্মের মানুষের আমি চিকিৎসা করেছি। মাথা চেক আপ করেছি, ব্রেন চেক আপ করেছি, হার্ট চেক আপ করেছি। লক্ষ্য করে দেখেছি, পৃথিবীতে সবচাইতে ফ্রেশ ব্রেন আর ফ্রেশ হার্ট হলো যে মুসলমান 5 ওয়াক্ত নামাজে সেজদা দেয়। 5 ওয়াক্ত নামাজে সেজদা দেয়। সেজদার ভিতরে আমার সুস্থতাও আছে না নাই? হাজারো টেনশন থাক, হাজারো টেনশন থাক, হাজারো আপনি চাপে থাকেন না কেন, প্রচুর টেনশন, চোখ বন্ধ করে ওযু বানায় নামাজে দাঁড়াবেন, দেখবেন পৃথিবীর সবচেয়ে বড় সুখ আপনি সেজদার মধ্যে পাচ্ছেন। সকল হতাশা দূর হয়ে যায় সেজদা দিলে, সকল টেনশন দূর হয়ে যায় সেজদা দিলে। হার্টের প্রবলেম থেকে, হতাশার এই গ্লানি থেকে, অসুস্থতা থেকে বাঁচার জন্য নামাজ একটা বিশাল বড় মাধ্যম এই দুনিয়ার জন্য। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তেমনি বলেন, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। কিন্তু আজ এটা লজ্জার বিষয়, মুসলমানকে নামাজের কথা বলতে হয়। আজকে আমার দেশে বহু সংঘবদ্ধ সংগঠিত শক্তি আছে, তারাও মুসলমান, অথচ তার অধীনস্থকে নামাজের কথা বলে না। আসতে বলবেন না, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যে গার্মেন্টসের মালিক তার অধীনের কর্মচারীকে নামাজের জন্য বলবে না, কিয়ামতের দিন তাকে ধরা হবে। কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি, প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। গ্রামের মাতব্বরের মর্যাদা পেয়েছেন, তিনি মুসলমান, তার অধীনস্থ যারা আছে গ্রামবাসীকে নামাজের জন্য তাকিদের প্রয়োজন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সব কিছু নামাজ কেন্দ্রিক হওয়া দরকার ছিল। ধরুন এই বাজার ব্যবসায়ী সমিতি আছে, আল্লাহ তাআলা বলেছেন আমি যাদেরকে ক্ষমতা দেব, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আছে না নাই? আছে। তার একটা ক্ষমতা আছে না? সেক্রেটারি একটা পাওয়ার আছে না? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুস যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। এই দুনিয়ার জিন্দেগিতে আমি যাদেরকে ক্ষমতা দেব, যাদেরকে পাওয়ার দেব, তারা 4টা কাজ সমাজে চালু করে দেবে। নাম্বার 1 হলো তারা নামাজটাকে কায়েম করে ফেলবে, ব্যক্তিগত জীবনেও তারা প্রতিষ্ঠা করবে, সামষ্টিক জীবনেও তারা প্রতিষ্ঠা করবে। ধরুন এই বাজার ব্যবসায়ী সমিতি এখানে আছে, ধরুন 500 জন ব্যবসায়ী সমিতির সদস্য আছেন। হিন্দু ভাইদেরকে আমরা বলবো না, বলার দরকারও নাই, কারণ তারা তো অন্য ধর্মের মানুষ, তাদেরকে বলা লাগবে না। তারা আমাদের দিকে তাকায়া আকৃষ্ট হয়ে ইসলাম দিন গ্রহণ করবে। আল্লাহু আকবার বলেন।
লা ইকরাহা ফিদ্দিন, দিন গ্রহণে কোনো জবরদস্তি করা যাবে না, কোনো চাপ দেওয়া যাবে না, প্রেশার দেওয়া যাবে না। এই দেশে ধর্মের স্বাধীনতা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? একজন হিন্দু ভাই মুসলমান হবেন, তাকে কেউ বাধা দেবে না আমার ভাইয়েরা। কিন্তু বিষয়টা হলো, আমরা মুসলমান নিজেরাই তো নামাজ পড়ি না, অন্য ধর্মের মানুষ আমাদের কাছ থেকে কি শিখবে? নিজেরাই তো সত্য কথা বলি না, নিজেরাই তো গীবত শিকায়েত করি, নিজেরাই তো মালের মধ্যে ভেজাল ঢুকাই, নিজেরাই তো উল্টা পাল্টা করে ব্যবসা বাণিজ্যগুলো করি, হারামকে হালাল বানাই, হালালকে হারাম বানায় ফেলি। আল্লাহ বলছেন, না রে না বান্দা, আজান শুনবে, সমস্ত কাজ ফেলে মসজিদের দিকে চলে আসবে, আমি তোমার প্রতি রহমত নাজিল করব। জোরে বলি সুবহানাল্লাহ। এখন ধরুন 400-500 জন এখানে ব্যবসায়ী সমাজের সদস্য আছে, সুন্দর করে সবাইকে নিয়ে বসলেন, বসে বলবেন যখন আজান হয়ে যাবে সমস্ত দোকানের শাটারটা বন্ধ থাকবে। কাকে সময় দেব আমরা? আসতে বলে, কাকে সময় দেব আমরা? এমন বাজার কিন্তু দেশে বহু আছে, আমি নিজের চোখে দেখেছি আছে। এমন বাজার আছে আজান হওয়ার সঙ্গে সঙ্গেই সেই সময়তে থেকেই তারা চূড়ান্ত আকারে কমিটির সদস্যদেরকে নিয়ে সব কিছু চূড়ান্ত সিদ্ধান্ত করে নিয়েছে, আজান হয়ে যাবে আমরা কেউ দোকানটা খোলা রাখবো না, কারণ আল্লাহ নিজেই ডাক দিচ্ছেন, মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ওয়াজারুল বাইআ, ব্যবসা বাণিজ্য বন্ধ রাখো। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। ব্যবসা বাণিজ্য বন্ধ করে রাখো, আমি তোমাকে ডাকতেছি, আমার ডাকে তুমি সাড়া দিয়ে দাও। আমি তো আকাশের মালিক, আমি তো সূর্যের মালিক, আমার ডাককে তোমার পছন্দ হয় না, সব ডাক ফেলে আমার ডাকে তুমি সাড়া দিয়ে দাও। তুমি আমার দিকে হেঁটে হেঁটে আসবে, আমি তোমার দিকে দৌড়ে দৌড়ে আসবো। তুমি আমার দিকে 1 হাত আগামী, তোমার দিকে 10 হাত আগাবো। আমি তোমাকে মাফ করে দেব। বুকটা আমার ফেটে যায়, এক একটা ওয়াক্ত নামাজের দাম কত? শুধু আপনাকে একটা জরিপ দেই, ফজরের ফরজ নামাজ নয়, ফজরের জাগিব ফরজ নামাজ, ফজরের ফরজ নামাজের আগের যে 2 রাকাত সুন্নত নামাজ আছে, রাসূল নিজে বলেছেন, রাকাতাই সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নতের দাম হলো এই দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চেয়েও দাম বেশি। ফজরের ফরজ না, ফজরের 2 রাকাত সুন্নতের দাম হলো এই দুনিয়াতে যা আছে, দুনিয়া সহ দুনিয়ার যা, তার চেয়ে দাম বেশি ফজরের 2 রাকাত সুন্নতের দাম। কত মূল্যবান জিনিসকে আমরা হারিয়ে ফেলছি। বাচ্চারা খুব আনন্দে আছে না আজকে, খুব কিচির মিচিরের আওয়াজ হচ্ছে। একটু ভলেন্টিয়াররা সেখানে একটু জানতো না, এই ধমক দেওয়া যাবে না, ধমক দিলে কিন্তু আপনি গুনাহগার হয়ে যাবেন। একটু বুঝা আদরের সাথে একটু বুঝায় দিয়ে অন্যদিকে একটু ডাইভার্ট করবেন। আমার দিকে তাকান, আমার কথা কি বেজার হচ্ছেন আপনারা? রাগ করছেন? নামাজই পড়ে না মানুষ, আশ্চর্য কথা। গ্রামের মাতব্বর নামাজের কথা বলেন, কারণ মাতব্বর তো নিজেই নামাজ পড়ে না, বিড়ি খায়। আসতে দরকার, যে বিড়ি খাওয়া মাতব্বর হয় কেমন? কি রাগ করতেছেন নাকি? বিড়ি খাওয়া লোক মাতব্বর হবে কেমন? কারণ মাতব্বর যদি বিড়ি খায়, তাহলে বাচ্চারা মাতব্বরের কাছ থেকে কি খাওয়া শিখবে? রাগ করতেছেন নাকি আপনারা? কথাগুলো কি আমি কি মন্দ বলছি? আপনি গ্রামের মাতব্বর, গ্রামের মুরব্বী, আপনি বিড়ি খায় ঠোঁট কালো বানায় রাখছেন জোকের মতো, আপনি মাতব্বরের যোগ্যতা রাখেন না। যে বেনামাজি সে নেতৃত্বের যোগ্যতা রাখে না, ঠিক কিনা? নামাজ আছে, সব আছে, নামাজ নাই সব, তার কিচ্ছু নাই। আমার দেশে কত ডাক দেয়, কত আহ্বান করে, কত ওয়াজ করে আমার দেশে, কিন্তু নামাজের ওয়াজ কেন হয় না? আপনি কোন নেতা মানতে গেলেন
যে নেতা আপনাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা ওয়াজ করে না, যে নেতা আপনাকে নামাজের জন্য বলে না। আপনি কোন নেতৃত্ব মানেন? যিনি নামাজের নেতৃত্ব দিতে পারে না, যে নামাজের নেতৃত্ব দিতে পারে না, সে সমাজের নেতৃত্ব দিতে পারে না। নামাজ থেকেই নেতৃত্ব শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার আগে আমরা হক আদায় করব কার? আসতে বলবেন না, কার? ইবাদত করব কার? আল্লাহ। কারণ তিনি আমাকে অক্সিজেন দেন। তিনি আমাকে কি দেন? পৃথিবীর কেউ অক্সিজেন দেয়? হ্যাঁ, সবচেয়ে এসেনশিয়াল খাবার কি? অক্সিজেন। সব ফ্রি সার্ভিস, খাচ্ছি তো টের তো পাই না। অনেকে বলে আল্লাহ কেমনে খাওয়ায়, দেখছেন? বেকুব বোঝেও না আল্লাহ কেমনে খাওয়ায়, বেকুব বোঝেও না, অথচ নাকের ডগা অক্সিজেনটা কে দিয়ে রেখেছেন? মার পেটের ভিতরেও তিনি সরাসরি খাইয়ে দিয়েছেন। আমার কোনো অস্তিত্ব ছিল না, উল্লেখযোগ্য কোনো পরিচয় আমার ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। তোমার জীবনে এমন একটা সময় অতিবাহিত হয়েছে যে সময় তোমার উল্লেখযোগ্য কোনো পরিচয় ছিল না, আমি তোমাকে পরিচয় করে দিয়েছি। সবেগে নির্গত এক ফোঁটা পানিকে সক্রিয় করে, ঝুলন্ত করে, গোশতের টুকরা বানায়া, হাড় দিয়ে ফাকাসাউনাল ইযাম লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার, সুন্দর করে চামড়ার প্যাকেট দিয়ে আমার পেটের মধ্যে তিলে তিলে 9টি 10টি মাসে পরিপূর্ণরূপে প্রস্তুত করে আমি তোমাকে মার পেটের মধ্যে সরাসরি খাবার তুলে দিয়েছি। ধরে বলে সুবহানাল্লাহ। আমি যেখানে বড় হয়েছি, মার পেটের মধ্যে যখন ছিলাম, সেই জায়গায় কোনো আলো ছিল নাকি? কোনো বাতাস ছিল নাকি? দুনিয়ার কোনো খাবারও নাই, দুনিয়ার কোনো জুস নাই, দুনিয়ার কোনো খাবার আমার জন্য ছিল না। আমি আমার মার পেটের মধ্যে যখন ছিলাম, কি সুন্দর সিস্টেম করে আমার আল্লাহ সেখানে খাওয়ালেন। পেশাব করাও লাগলো না, পায়খানা করাও লাগলো না, সব ম্যানেজমেন্ট কে করেছেন? আসতে বলবেন না, কে করেছেন? মার পেটে থাকে আমার জান্নাতের মধ্যেই থাকে। আলহামদুলিল্লাহ। কি সুন্দর করে মা কষ্ট স্বীকার করেছেন, কিন্তু আমি আরামে দিনগুলো পার করেছি। মার পেটের মধ্যে আমি ছিলাম, মার পেটে পায়খানাও করা লাগে না, এরপরে সেখানে পেশাবও করা লাগে নাই। তেমনি জান্নাতের মধ্যেও পেশাবও থাকবে না, পায়খানাও থাকবে না। আলহামদুলিল্লাহ বলবেন না? জান্নাতে কিন্তু আপনি পায়খানাও পাবেন না, সেখানে প্রস্রাবখানাও পাবেন না, কারণ এগুলো নাই, যে থাকবে না। অনেক নাস্তিকরা আবার বলে যে হুজুর এগুলো কি করে? মানুষ কি ওয়াশরুম ছাড়া, বাথরুম ছাড়া এই মানুষ কি বাঁচবে নাকি? বেকুব, তুই তোর মার পেটের মধ্যে যে 9 মাস ছিলি, তুই কোন বাথরুম খুঁজছিস? ঠিক কিনা? সেই জান্নাতকে আমরা নেব না ইনশাআল্লাহ? সবাই কি জান্নাতে যেতে চাই? বাপের ভিটা কোথায়? অনেকে চিন্তায় আছে যে হুজুর কোন দিকে যে কইল, বাপের ভিটা কোথায় বলেন, একটু জোরে বলেন। মানে পরিচিত মনে হচ্ছে না আপনাদের কাছে? এরকম পরিচিত যদি মনে না হয় জান্নাতে, তাহলে জান্নাত পাওয়া যাবে না তো। আমাদের বাপের ভিটা কোথায়? আরো জোরে বলেন। বাপের ভিটার টান আছে না নাই? টান আছে তো? আছে তো, জান্নাতের টান আছে তো? জান্নাত সবাই নিতে চাই তো? আজান শুনলে যে মসজিদে যাই না, খন কথা খন। জান্নাতের টান ঠিকই আছে, কিন্তু আজান শুনলে মসজিদে যাই না। আল্লাহ তাআলা সর্বনিম্ন যে জান্নাতটা দিবেন, জান্নাতের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বহুবার দিয়েছেন। কারণ জান্নাতের লোভ থাকার দরকার আছে না নাই? জান্নাতের লোভের জন্য জান্নাতের বর্ণনা দিয়েছেন। সর্বনিম্ন জান্নাতটা হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। মনে হয় ছোট হয়ে গেছে। কয়টা পৃথিবী বলেন? 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের এই দুনিয়া, 228টি দেশ। চিন্তা করেন, এখানে কিন্তু জো বাইডেনও আছে, ভ্লাদিমির পুতিনও আছে, দমোদর দাস নরেন্দ্র মোদীও আছে, ঋষি সোনাক আছে।
এই গোটা দুনিয়ার সব পরাশক্তি মিলা এই গোটা দুনিয়ার 50 কোটি 10 লক্ষ বর্গ মাইল তো আছে, এরকম আরো 9টা 10টা যোগ করলে যা হবে সর্বনিম্ন জান্নাত আল্লাহ তাআলা একজনকে তাই দিবে। খুশি হয়েছেন তো? খুশি হয়েছি তো আমরা? তাহলে আল্লাহ যদি এত দেন, সেই জান্নাত নেওয়ার জন্য কি একটু পরিশ্রম করার দরকার আছে না? আপনি এই বাজারে মথুরকান্দি বাজারের একটা জায়গা কিনতে নিয়ে আপনার 10 বছর মেহনত করা লাগে, ব্যবসা করা লাগে, বাণিজ্য করা লাগে, কত চেষ্টা করতে হয়, প্রবাসে থাকতে হয়, চাকরি করতে হয়, সব কিছু কষ্টার্জিত অর্থ কামাই করে শেষে আপনার জোটে একটা জায়গা, আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন। আল্লাহ বলছেন, বান্দা দুনিয়ার ক্ষণিক জিন্দেগির জন্য এত মেহনত করো, দিনকে রাত, রাতকে দিন পরিশ্রম করে তুমি পার্থিব সম্পদকে হাসিল করার জন্য এত যদি কষ্ট করতে পারো, আমি তোমাকে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত দেব। তুমি একটু মেহনত না করে দেবো আল্লাহ তুমি আমার জান্নাত দাও, এটা কেমন কথা? জান্নাতের জন্য পরিশ্রম করার দরকার আছে না নাই? মেহনতের দরকার আছে না নাই? বুড়ো চাচার বয়স 60 বছর হয়ে গেছে, কোরআন শরীফ পড়তে পারে না। চাচা কোরআন শরীফ পড়েন, কে বাবা মুখই আসে না, পড়তেই পারি না বাবা। কিন্তু চাচাকে যখন বলা হয়, চাচা সুনামগঞ্জ পৌরসভার সামনে যে 5 কাঠা জায়গা আছে ওটার দাগ নাম্বার কত? কে 83। কি কথা কি বুঝতেছেন? দাগ নাম্বার টনটনা মুখস্থ, কিন্তু ওইদিকে কিন্তু কোরআন শরীফ মুখে আসে না। আচ্ছা, যখন বলা হয় চাচা আপনার সম্পত্তি কোথায় কোন দাগে আছে, বাবা এগুলো মোটামুটি আমার জানা আছে। আবার তিনি সুনামগঞ্জের জসকোটে সোমবার বৃহস্পতিবার যান, রেগুলার হাতে ফাইলও থাকে। যখন বলা হয় চাচা আপনি জসকোটের বারান্দায় ঘোরাফেরা করতেছেন, ব্যাপারটা কি? কি বাবা 10 বিঘা জমিনে মামলা চলে, তো মামলার কিছু কিছু এভিডেন্স উকিলের মনে থাকে না, উকিল কি একটু মনে করায় দেই। তাহলে উকিলকেও আপনি জ্ঞান দিতে পারেন, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, RS নাম্বার, সব নাম্বার মনে থাকে, শুধু 70-80 বছর জিন্দেগির জন্য। আর আজীবন চিরস্থায়ী আবাস যে জান্নাত হবে তার দাগ নাম্বার খোঁজার দরকার মনে হয় না? সেটা কি আগে দরকার না পরে দরকার? মনে রাখতে হবে কি দুনিয়াটা আগে না জান্নাতটা? জান্নাতের দাগ নাম্বারটা আগে খুঁজে বের করতে হবে, জান্নাত আগে তালাশ করতে হবে। জান্নাত তালাশ করার জন্য সবার আগে শর্ত হলো আমি কারো গোলামি করব না, গোলামি করে যাব কার? আসতে বলবেন না কার? আল্লাহ তাআলা এখানে 3টা হকের কথা বলেছেন, যেখান থেকে তেলাওয়াত করেছে আমি 3টা হকের কথা বলেছেন। হক জাতীয় কোনো অপরাধ তুমি যদি করে ফেলো আমি তোমাকে মাফ করব না। এর মধ্যে বিশেষ করে বান্দার হককে নষ্ট করাই যাবে না। বান্দার হক নষ্ট করার মতো লোক তো বাংলাদেশে খুঁজেই পাওয়া যায় না। হ্যাঁ আছে? আছে? সামনে লাশ থুইয়া, গ্রামে কিছু কিছু গ্রামে এগুলো প্রচলন আছে, সামনে লাশ রেখে উপস্থিত লোকজনকে লক্ষ্য করে বলে, ভাইরা যে লাশটা আমরা সামনে নিয়ে জানাজা পড়াবো লোকটা কেমন ছিল? সবাই কয় ভালো, আর মনে মনে কয় সুদখোর। মনে মনে কি কয়? এই মাইকের আওয়াজ মাঝে মাঝে ক্লিয়ার হয়, মাঝে মাঝে ক্লিয়ার হয় না। একটু আমার কানটা ক্লিয়ার করো, বক্সটা ক্লিয়ার করো। হ্যাঁ, আমি কি আলোচনা চালাবো? আজান হয়তো হবে, টেনশন নাই। আমি এমন হুজুর না যে নামাজ পড়বো না। আমার দেশে কিন্তু বহু দরবার আছে, অনেক পীরের দরবার আছে, নামাজ লাগে না। পানির তলে মোমবাতি, বাউ বাতাসে নেভে না, বাবার নামে হালকা দিলে অজু গোসল লাগে না। অজু লাগে না, গোসলও লাগে না। মোল্লা মুন্সি নামাজ পড়ে, দেখছেন আমাদের আবার কয় মোল্লা মুন্সি নামাজ পড়ে, মারেফত তো বোঝে না। বাবার নামে হালকা দিলে সতরও লাগে না, সতর ঢাকা লাগে না। আবার মাঝে মাঝে জিকিরও করে হু খাজা। আচ্ছা, নামটা নিতে হবে কি ব্যক্তির না আল্লাহ? নামটা যদি মুখে নিতেই হয় কার নাম নেব? বলছে হু খাজা। দিল কর তাজা, ইসমে জালাল গাজার কুল কি খাওয়া হালাল।
জোরে বলি নাউজুবিল্লাহ। এরকম ইবলিসের পাঠশালাও আমার দেশে আছে না নাই? আচ্ছা, এই সমস্ত ভণ্ডামি দূর করার জন্য কিছুই লাগবে না, শুধু 1.5 হাত লাঠি যথেষ্ট, ঠিক কিনা? এরা জাতিকে মুশরিক বানায়। ওই সমস্ত দরবারে গিয়ে মূর্খ মানুষ বোঝে না তো, মূর্খতে ইমান যখন তখন মূর্খের চলে যায়। মূর্খতা একটা অভিশাপ। আমাদের আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন মূর্খ না জ্ঞানী? বলেন মূর্খ না জ্ঞানী? হ্যাঁ, হয়তো তারাই মূর্খ ভাবতে পারে যারা বানরের বংশধর, ঠিক কিনা? মানুষ নাকি আগে বানর ছিল। কি বলবো, নতুন নতুন কি যে আসে, কি যে প্রোডাকশন সমাজে চালু হয় মাঝে মাঝে, প্রোডাকশন বুঝলেন তো, এগুলো আসে। আমরা মানুষ, আমাদেরকে বানর বানায় দিচ্ছে। ডারউইন বলতেছে যে মানুষ আগে বানর ছিল, বানররা গাছের ডালে ডালে চলতে চলতে ওই ডালের সঙ্গে ঘেঁষা খাইয়া লেজটা পরে গিয়ে বানর মানুষের রূপ নিয়েছে। কম, এটা কি সুস্থ মানুষের কথা না মদ খাওয়া লোকের কথা? পাগল না তো, পাগল তো পারে না। মদ খাইছিল, কি খাইছিল? ব্রেক ছিল না, মাথার তার ঠিক ছিল না, এই জন্য এই কথাগুলো বলেছে। কথা ওই জায়গায় না, আরো কিছু আছে। আল্লাহ তাআলা ইহুদিদের মধ্যে একটা গোষ্ঠীকে আল্লাহ তাআলা পানিশমেন্ট স্বরূপ বানর বানাইছিল। কি বানাইছিল? বানরের রূপ দিয়েছিল। এই পানিশমেন্টের দিলে পরে তারা মারা যায়। ডারউইন দেখলো আমরা তো ইহুদি, তো আমরা যে পানিশমেন্ট স্বরূপ আমাদেরকে যে চেহারাটা বানর বানায় দিছিল, শুধু আমরা এই তকমা আমরা নেবো কেন? গোটা মানবতার উপরে চাপাই দেবো মানুষ আগে বানর। কি কথা কি বুঝতেছেন? এখানে একটা প্যাঁচ আছে। ডারউইন এটাই কায়েম করার চেষ্টা করেছে। না, আমরা কোনো বানর থেকে আসিনি, আমরা এসেছি একজন আমাদের শিক্ষিত পিতা, আমাদের গর্বিত পিতা, আমাদের একমাত্র পিতা, জান্নাতের খাবার খেয়ে তিনি দুনিয়াতে এসেছেন, তিনি আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের সম্মান কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তাহলে হক নষ্ট করা যাবে না। এখানে 3টা হকের কথা আসছে। আলোচনা দেখি আর কতক্ষণ করা যায়। তবে ভাববেন না যে আমি নামাজ নষ্ট হয়ে যাবে এমন সময় পর্যন্ত যাব, তা নয়। আজান হয়তো এদিক সেদিক থেকে আসবে কানে, ইমানদার ছটফট শুরু হয়ে যাবে, এটাও আমি জানি। কিন্তু আমরা বৃহত্তর দিক তাকিয়ে আজকে আমরা যদি নামাজটাকে একটু বিলম্বে পড়ি, কোনো কথা আছে কি? কি বলেন? কেউ কি কোনো রিপোর্ট দিবেন? না বলবেন যে এটা আবার কোন হুজুর আমদানি করলাম যে নামাজের সময় ওয়াজ করে? আছে তো আমার দেশে তো ফিতনা সৃষ্টির দিকটা বেশি। আসল বক্তব্য নাই, কিন্তু অতিরিক্ত কথা নিয়ে, অতিরিক্ত কাজ নিয়ে আমাদের দেশে ফতুয়াবাজে আছে না নাই? ফরজ নামাজের পরে মোনাজাত করাও অথবা না করা, এটা দ্বীনের গুরুত্বপূর্ণ কোনো অংশ নয়। কিন্তু ফরজ নামাজের পরে মোনাজাত হবে কি হবে না, এটাকে কেন্দ্র করে এক গ্রামে 2 মসজিদ, একটা গ্রামে যদি 2 মসজিদ হয়, মসজিদ ভরবে? ভ্রাতৃত্ব থাকবে না। অথচ কারণ হলো মোনাজাত একজন করবে, আরেকজন করবে না। তারাবি নামাজ 8 রাকাত 20 রাকাত, বেতের নামাজ 1 রাকাত 3 রাকাত। রসুল নূর মাটি কি? এরপরে হলো ওয়ালা দল্লিন জল্লিন, আমিন আস্তে না জোরে। এরপরে নাভিতে হাত বাঁধবো না বুকে হাত বাঁধবো, এই সমস্ত বিষয় নিয়ে আমার দেশে বহুল আলোচনা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমি কোনোদিন এই সমস্ত বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না। আমি মক্কায় নামাজ পড়তেছি, মক্কায় হারাম শরীফ আমি নামাজ পড়ছি, মসজিদ হারাম। তো আমার কিছু ভাইরা সাথে ছিলেন, এক হাজি আমাকে বলতেছে, হুজুর এই নাইজেরিয়ান কেমন করে নামাজ পড়ে? ও তো নিয়ত বাঁধলই না, আল্লাহু আকবার হাত ছেড়ে দিয়ে দাঁড়ায় আছে। আমি বললাম, তুমি কি এদেশে ফতোয়া দিতে আসছো নাকি? এখানে ইমাম সাহেব নাই? ইমাম সাহেব বোঝে না? যদি এখানে ইমাম সাহেব যদি ভুল বুঝতেন, ভুল যদি হতো, ইমাম ধরতেন, তুমি কে?
তো চুপ করে বসে আছে। আমার দেশের পরিবেশ সে এখন আবার দেখাচ্ছে, বলতেছে ওখানে হাত নিয়ত তো বাঁধলো, কিন্তু হাত তো ছেড়ে দিয়ে বসে আছে। কিন্তু হাত ছেড়ে দিয়েও যে নামাজ হয়, হাত ছেড়ে দিয়েও নামাজ পড়ার বিধান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু আমার দেশে কি হলো, একজন বলল বুকে হাত বাঁধা যাবে না, আরেকজন বলল নাভিতে হাত বাঁধা যাবে না, দুটাই নাজায়েজ। এখন সলিমউদ্দিন নামাজ পড়তে নিয়ে বিপদে পড়ছে, এখন কোথায় হাত রাখবো আমি, এটাও তো হলো না। আল্লাহু আকবার, কপালে কোথায় নিছে, কপালে। এই জন্য বলি যে আপনারা যান আলেমদের কাছে দোয়া চাইতে। এখন আলেমদের কাছে আর দোয়া চাওয়ার জন্য যাওয়ার দরকার নাই, আপনারই আগে আলেমের জন্য দোয়া করেন, আলেমরা ঠিক হোক। রাগ করতেছেন আপনারা? আমি এয়ারপোর্টে বসা, ঢাকা এয়ারপোর্টে আমি ডোমেস্টিক সাইডে বসা, বিমানে উঠবো, পাশে দেখি এক হুজুর, সুন্দর চেহারা, মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে। ভাবলাম আমিও টুপিওয়ালা দাড়িওয়ালা, পাশে যে বসলাম, বসে সালাম দিলাম। কিন্তু সালামের উত্তরের মোশন ভালো না। মোশনটা দেখে খুব আমার কাছে কেমন যেন মনে হলো, মানে আমার টুপির দিকে আগে তাকাইছে, টুপি ওনার পছন্দ হয়নি। কি আমার কথা কি বুঝে আসতেছে ভাই? আমরা এত কৃপণ, আমরা এতটাই নিচু, টুপিকে কেন্দ্র করে আমরা যাচাই করি ইমান। চিন্তা করেন। অথচ আফগানিস্তানের মুসলমান এক ধরনের টুপি পরে, পাকিস্তান এক ধরনের টুপি পরে, বাংলাদেশ এক ধরনের টুপি পরে, সৌদি এক ধরনের টুপি পরে। মাথায় তো একটা কাপড়, একটা টুপি, একটা সুন্নাহ। সে এখন সে কারণেই পড়ুক না কেন, অনেকে লম্বা টুপি পরে, অনেকে গোল টুপি পরে, অনেকে জালি টুপি পরে, এক একজনের এক একটা সিস্টেম পরে। আমার দিকে তাকায়া উনি একটু কেমন যেন একটা মুখটা একটা ভেসকি মারল। তো আমি ওনাকে বললাম, ভাইজান আপনার নাম প্লিজ, আপনার নামটা কি? আমি ও পীরজাদা। কি কথা কি বুঝতেছেন? ও আচ্ছা, আমি তো নবীজাদা। কি কথা কি বুঝতেছেন? আমি বললাম আমি তো নবীজাদা। নবীজাদা মানে? হ্যাঁ, আপনি পীরের ছেলে আর আমি হলাম নবীর ছেলে, আমার বাপ আদম। কি কথা কি বোঝা গেল? কথা কি বোঝা গেল? কুরাইশ বংশে জন্ম নিয়ে কোনো লাভ নাই। আবুল আহাব জাহান্নামে, ঠিক কিনা? কুরাইশি খেতাব দিয়ে আপনি করবেন কি? নূহের ছেলে হলো কেনান, জাহান্নামী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজর, নবীর বাপ, জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। বাপ দিয়ে ছেলের কোনো কাজে আসবে না, ছেলে দিয়ে বাবার কোনো কাজে আসবে না, বংশ দিয়ে কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা বংশগত কৌলিন্য উৎখাত করে দিয়ে তিনি স্পেশাল ভাবে বললেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি তোমাদেরকে এক পুরুষ এবং এক নারী থেকে সৃষ্টি করেছি, বিভিন্ন শাখা প্রশাখা, বিভিন্ন গোত্রে গোত্রে ভাষাকে ভিন্ন করে দিয়েছি, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। আর তোমাদের মধ্যে সেই লোকটা আমার কাছে সবচেয়ে সম্মানিত, কোনো মির্জা না, কোনো সৈয়দ না, কোনো পাঠান না, কোনো মোগল নয়, কোনো চৌধুরী নয়, কোনো সরকার নয়, কোনো বংশগত তালিকা দিয়ে আমি মূল্যায়ন করব না। আমার কাছে সেই লোকটাই সবচেয়ে সম্মানিত, যে আল্লাহকে, আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। যদি বলি সুবহানাল্লাহ। আমরা সবচাইতে বেশি ভয় করব কাকে? আনুগত্য করব কার? হুকুম মেনে চলবো কার? সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি? সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি? সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, তার বিদায়ের শেষ সেন্টেন্স ছিল, বিদায়ের শেষ কথা ছিল নামাজ নিয়ে। সেই নবীর উম্মত আজকে নামাজ পড়ে। মসজিদ থেকে নেতৃত্ব আসবে, মসজিদ থেকে শৃঙ্খলা শিখবে, মসজিদ থেকেই ভদ্রতা শিখবে, আদব শিখবে, ঠিক কিনা বলেন? আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? ভালো করে বলেন।
আচ্ছা, নামাজি বেশি না বেনামাজি বেশি? নামাজ যে পড়ে না ও কি ভালো মানুষ না চোর? আসতে কন কেন? যে নামাজ পড়ে না সে কি ভালো না চোর? সে কি চোর? তাহলে এর চেয়ে বড় চোর আছে নাকি? আর আছে না নাই? আচ্ছা, এই যে আজান হচ্ছে, এই আজান যখন ইমানের কানে যাবে, ইমানদার কলম দিয়ে লিখছে, কলম লেখা বন্ধ। ব্যবসায়ী ব্যবসা করছে, ব্যবসার কাজ বন্ধ। আল্লাহ বলবেন, তুই আমার জন্য যেমন সব কাজ বন্ধ করে তুই আমার ডাকে সাড়া দিস, আমিও সব কাজ ফেলে আমি তোর জন্য জান্নাতের ফয়সালা করে দিই। আপনি আল্লাহর জন্য পেরেশান হবেন না, আল্লাহ আমার জন্য পেরেশান হবেন না। নামাজ পড়বো আমরা কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। মসজিদ মনে হয় কাছে, এটা না? বাজার মসজিদ। যে আজানটা হয়ে যাক। যাচ্ছে কেন? এই যে মুরব্বী, বসেন বসেন বসেন, ওযুর সময় দেওয়া হবে, বসেন। জি, সবাই পক্ষ থেকে একজন উত্তর নেন, সালামের কি আজানের উত্তরটা নেন, সম্মানিত ভাইয়েরা। তাহলে আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? ভালো বলেন, মানুষ বেশি না চোর বেশি? চোরই তো বেশি। আপনি বসে আছেন এই জায়গায়, মসজিদে যাব, নামাজ পড়বো, আমি আগে না জুতা আগে? বলেন, আমি আগে যাই না জুতা আগে যাই? জুতা যদি পাশে রাখেন টেনশন, সেজদায় গিয়ে তসবিহ হবে না, খেলে মনে হবে জুতা আছে তো। আমি শহরের মসজিদের কথা বলতেছি। আমি 2019 হজে যাব, বাইতুল মুকাররমে মাগরিবের নামাজ পড়ার জন্য ঢুকছি। তো নরম নরম কিছু জুতা পড়তে হয় মক্কায় গিয়ে, যারা হজ করতে যায় তাদের প্রচুর হাঁটতে হয়। তো নরম জুতা আমি কিনে, নতুন একজোড়া জুতা কিনে আমি মসজিদে ঢুকছি। তো আমি সামনে রাখার জায়গা পাই নাই, আমি একটা কলমের পিছনে, বিল্ডিংয়ের একটা কলমের পিছনে আমি রেখে নামাজে দাঁড়াইছি। নামাজ শেষ করে এসে দেখি জুতা নাই। গত বছর চিটাগাং মাহফিল করলাম, পতেঙ্গা না কোথায় যেন মাহফিল করলাম। মাহফিল শেষে মোনাজাত করে মঞ্চ থেকে নামবো, জুতা নাই, আমার জুতাই নেই। কি কথা কি বুঝতেছেন আপনারা? আপনি পাবলিক বাসে, আপনি সুনামগঞ্জ থেকে আপনি সিলেট যাবেন পাবলিক বাসে, আপনার সিকিউরিটি কি আপনাকে খেয়াল করবেন? আগে দেখবেন আমার পকেট ঠিক আছে কিনা। আমি কি ভুল বলতেছি? আমি কি ভুল বলছি? গরুর হাটে যদি ঢোকেন টাকা নিয়ে, বলেন আপনার কি গরু নিয়ে টেনশন বেশি না টাকা নিয়ে টেনশন বেশি? আসতে কয় কি বলেন, কি নিয়ে টেনশন বেশি? পকেট, আমার পকেট ঠিক আছে কিনা, কোথায় ভালো আছে।